নমস্কার বন্ধুরা, আমার ফার্স্ট ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করতে চলেছি আমাদের মেদিনীপুরের আমাদের বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানকে নিয়ে। তো আজকে আমি এসেছিলাম দিদির বাড়ি চন্দ্রকোনা রোড, আর এখানে আসার পর হঠাৎ করে মনে পড়ে যায় যে এখান থেকে সামনেই তো আমাদের সেই বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান, গ্রামের নাম মোহবানি। তো বাস সাথে সাথে গুগল ম্যাপে দেখে নিলাম যে শর্টকাট বাইকে রাস্তাতে গেলে মাত্র 20 কিলোমিটার, আর মেন রোড দিয়ে গেলে মাত্র 23 কিলোমিটার। তো এই রাস্তা দিয়ে যে কোনো গাড়িতে যাওয়া যায়। তো তাড়াতাড়ি চান টান করে ভাগনাকে সাথে নিয়ে বেরিয়ে গেলাম। ভাগনাকে বললাম, তুই গাড়ি চালা, আমি ভিডিও করি। তো আমরা মেন রোড দিয়ে কিছুটা যাওয়ার পরেই সেই সরু রাস্তা ধরে যেতে লাগলাম, আর সেই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে গ্রামের মধ্যে দেখা যাচ্ছে ক্ষুদিরাম বসুর স্ট্যাচু বা তার নামে বাস স্টপেজ ও স্কুল আরও অনেক কিছু। কখনো সরু পিচ বা কখনো কাঁচা রাস্তা, দুপাশে সবুজে ভরা ধানের জমি। আবার কয়েকটা গ্রাম পার হয়ে গেলাম, তারপরেই পেলাম একটা ছোট্ট নদী, ও তাতে বাঁশে ব্রিজ বানানো, দেখে খুব সুন্দর লাগলো। অনেক লোক ওখানে আবার পার হতে ভয় পাচ্ছিল, তাতে আরামে পার হয়ে গেলাম, কারণ অনেকেই ছিল তারা ভয় পাচ্ছিল, আমরা ভয় পাইনি, কারণ আমরাও তো গ্রামের ছেলে, ওইসব আমরা দেখেছি। যাই হোক, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছিল, তো পুরো সেই জায়গা দেখার জন্য সাথে থাকুন আর পুরো ব্লগস দেখতে থাকুন। চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করেছেন তো করে রাখুন, কারণ আমি পুরো ইন্ডিয়াতে ঘুরতে থাকি, এই ধরনের ব্লগস আমি অনেকেই নিয়ে আসি। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম সেই বীর সন্তানের জন্মস্থানে। এখানে পৌঁছানোর সাথে সাথে নিজেকে অনেক প্রাউড ফিল হলো যে আজকে এইরকম একজন বীর সন্তানের জন্মস্থানে আসতে পেরেছি। প্রথমে তাকে গেট থেকেই স্যালুট জানিয়ে তারপর সেই গেটের ভিতর প্রবেশ করলাম। খুব সুন্দর জায়গা।
গেটের মুখোমুখি রয়েছে বীর শহীদ ক্ষুদিরাম বসুর স্ট্যাচু ও গেটের ডান পাশে রয়েছে তার নামের পাঠশালা ও বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার, কম্পিউটার সেন্টার, আইটি সেন্টার। বাম পাশে রয়েছে খেলাধুলার একটা ফাঁকা জায়গা, আর তার পাশেই রয়েছে অনুষ্ঠানের জন্য খুব সুন্দর একটা মঞ্চ। আর সামনেই তার স্ট্যাচুর সামনেই রয়েছে গেস্ট হাউস। আর ঠিক স্ট্যাচুর পিছনেই দেখা যাচ্ছে সেই পুরানো টিনের বাড়ি, যে বাড়িতে বীর সন্তানের জন্ম হয়েছিল ও থাকতেন। সমস্ত কিছুর একটা করে ফটো তুলে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম সেই ফটোগুলো দেখে আশা করি তো আপনাদের খুব ভালো লাগবে। এবং মেন গেটের বাইরে রোডের বিপরীত পাশে তৈরি হয়েছে পুরো একটা পুকুরকে ঘিরে খুব সুন্দর একটা ইকো পার্ক। তাতে খুব সুন্দর বসে রেস্ট নেওয়ার জন্য পার্ক চেয়ার বানানো রয়েছে। ওখানে কিছু সময় ঘুরে তারপর আমরা রিটার্ন বেরিয়ে এলাম। আমরা যখন রিটার্ন বেরিয়ে আসি তখন খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে চলে এলাম, আর ভিডিও করা হয়নি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এরকম ভিডিও আবারও অনেক জায়গার আপনারা ব্লগস ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে আমি অনেক ভালো ভালো ভিডিও উপহার দেব।